অশুভর বিনাশ ঘটিয়ে শুভ শক্তির আহ্বানে মহালয়া থেকেই মেতে ওঠে ধরাধাম। দুর্গেশ অসুর বধে জয়ী শক্তিদেবী দুর্গার আরাধনায়। দেবী মর্তলোকে কখনো দুর্গা, কখনো কালী, কখনো লক্ষ্মী, এমন আরও শত শত নামে মৃন্ময়ী রূপে পূজিত হন। মা দুর্গার আরাধনায় ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ভক্তির সঙ্গে সঙ্গে আনন্দ উল্লাসে মেতে উঠি সকলে। আজ ষষ্ঠীর সন্ধে মা মেয়ে মিলে বোলপুরের মণ্ডপ আর মাতৃদর্শনের উদ্দেশ্যে প্রথমেই পৌঁছেছিলাম সুরুল জমিদার বাড়িতে। যেহেতু ষষ্ঠী তাই রাস্তাঘাট ফাঁকা পাবো এই ভেবে সেদিনে প্যান্ডেল হপিংয়ের প্ল্যান ছিল, কিন্তু আমার ভাবনার সঙ্গে যে বাকি সকলের ভাবনা মিলে গেছিল তা মণ্ডপে মণ্ডপে ভিড় দেখেই বুঝতে পেরেছি। রাজবাড়ির পুজো দেখতে ভালো লাগে, সাবেকিয়ানার ছোঁয়া থাকে, পুজো আঙিনায় মৃন্ময়ী দেবীর সাজসজ্জায়ও থাকে সেকেলে সাবেকিয়ানার ছোঁয়া। সব মিলিয়ে মিশিয়ে মুগ্ধ এক পরিবেশের আবরণ তৈরি হয়। ষষ্ঠীর সন্ধেতে চারিদিকে চলছে বেলতলার পুজো, আর চলছে জোর কদমে শেষ লগ্নে মা দুর্গার সাজসজ্জার প্রস্তুতি। হালকা আলোয় আলোকিত হয়েছে ঠাকুর দালান, আর সঙ্গে আম পাতা আর সোলার ফুলের সজ্জায় সেজে উঠছে এই বাড়ি। সকলে সকলের কাজে ব্যস্ত, কেউ সাজসজ্জা করাচ্ছেন মা দুর্গাকে, কেউ বা বাড়ি সাজাচ্ছেন, অনেকে এসেছেন ঠাকুর দর্শনে। বেশ কিছুক্ষণ ঠাকুর দালানে থেকে চলে গেছিলাম বোলপুরের বাকি কিছু কিছু ঠাকুর দেখতে। ঝলমলে আলো, নতুন পোশাকের গন্ধ আর প্যান্ডেলে প্যান্ডেলে মায়ের আগমন। কোথাও কোথাও মেলা বসেছে, দোকানদারদের বিক্রির প্রস্তুতি, ছোটদের মন খোলা আনন্দ। আর প্যান্ডেলের থিম এভাবেই পেরিয়ে যাচ্ছিল ষষ্ঠীর সন্ধ্যা। 2025-এর পুজোর প্রথম দুদিন ছিল ভীষণ গরম, তাই আমরা কিছুক্ষণ ঘুরতে ঘুরতে একটু আইসক্রিম খেয়েছিলাম। তারপরে আবার রাস্তার জ্যাম পেরিয়ে এক মণ্ডপ থেকে আর এক মণ্ডপ ঘুরে বেরিয়েছি। বেশ ভালোই লেগেছে সন্ধ্যাটা, চারদিকে মানুষজনের ভিড় ভাট্টা, আর এই যে এত সুন্দর সুন্দর থিমের মণ্ডপ দেখতে। আর যেহেতু আমরা সন্ধ্যের সময়ই একেবারে পৌঁছাচ্ছিলাম মণ্ডপে মণ্ডপে, তাই প্রত্যেকটা মণ্ডপেই তখন চলছিল সন্ধ্যের পুজো। পুজো লাগোয়াই একেবারে লক্ষ্মী পুজোর আয়োজন করতে হয়, তাই রাস্তায় ফলের দোকান দেখে মা বলল সে সমস্ত জিনিসগুলো যেন কিনে নিয়ে একেবারে বাড়ি ফিরি, তাহলে আর কেনাকাটার আর চাপটা থাকলো না। এই মণ্ডপের থিমটাও ছিল ভারী সুন্দর। আগেকার এক চালার যেমন মা দুর্গার পুজো হতো ঠিক অমনই কিছু তৈরি করেছিল। উপরে খড়ের চালা, নিচে ঘুঁটোর উনুনে রান্না, আর পল্লী বাংলার এক গৃহবধূকেই যেন মাতৃরূপে পূজা করা হচ্ছে। সচরাচর এদিকে ষষ্ঠীর দিনের মণ্ডপগুলিতে এত ভিড় হয় না, যেটা এবছরে হয়েছে, তাই আমাদেরও ঘুরতে ঘুরতে অনেকটাই রাত হয়ে এসছে। যথেষ্ট ঘুরতে ঘুরতে ক্লান্তও হয়ে এসেছি, কিন্তু যখনই মণ্ডপের ভেতরে প্রতিমা দর্শন হচ্ছিল তখনই এনার্জি পাচ্ছিলাম যে না, আরও কয়েকটা মণ্ডপ ঘুরেই যাই। এটা বাড়ির ফিরতি পথে সুরতেশ্বর শিব মন্দিরে হওয়া মা দুর্গার আরাধনা, আজকের ষষ্ঠীর সন্ধ্যার সর্বশেষ প্রতিমা। চারটে রাস্তা, একটা দুটো তিনটে চারটে রাস্তা, মাঝখানে আমরা এখন দাঁড়িয়ে আছি। চলে দেখতে হবে। সপ্তমীর দুপুরে পৌঁছেছিলাম গড় জঙ্গলে। কথিত আছে
রাজা সুরথ প্রথম গড় জঙ্গলেই মা দুর্গার আরাধনা করেছিলেন। যে দৃশ্য কয়েক বছর আগে ডিডি বাংলা চ্যানেলে যে মহিষাসুর মর্দিনীর পর্ব দেখানো হতো, সেখানে কিন্তু এই মেধাশ্রম মুনির আশ্রম এবং রাজা সুরথের দৃশ্য দেখানো হতো। পুজো ব্যতীত অন্য কোনো দিন গড় জঙ্গলে আসলে বেশ থমথমে ফাঁকা পরিবেশ থাকে, কিন্তু পুজোর 5 দিন দূর দূরান্ত থেকে মানুষের সমাগম ঘটে এই মন্দির চত্বরে। শোনা যায় তোপের আওয়াজ না হওয়া পর্যন্ত অষ্টমী তিথিতে এখানে এখনো পুজো হয় না। এমন ইতিহাস জড়িত ও আধ্যাত্মিকতায় পরিপূর্ণ জায়গাগুলিতে পৌঁছালে রোমাঞ্চ অনুভূত হয়। চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম পুরনো গাছ, ধ্বংসপ্রাপ্ত মন্দির চত্বর, সুড়ঙ্গ আর ওয়াচ টাওয়ার থেকে দূর দূরান্ত। এই সেই সুড়ঙ্গ পথ। এটা দিয়ে এখন বেশি দূর যাওয়া যায় না, কারণ গেলে শুধু জঙ্গলেরই দেখা মেলে। তবুও মানুষরা উৎসাহের সঙ্গে কিছুটা পর্যন্ত চারিদিকটা ঘুরে দেখে। গড় জঙ্গল থেকে বাড়ি ফেরার পথে বেশ কিছু মণ্ডপে দেখা মেলে, সেগুলোতেও আমরা একটু গেছিলাম। আর বেশ খিদেও পেয়েছিল, তাই সন্ধ্যা পুজোর পরে মণ্ডপগুলোতে প্রসাদ বিতরণ করছিল। আমরা সেই প্রসাদ খেয়েই সেদিনের মতন পেট ভরেছিলাম। একবেলা দোকানে থেকে প্রত্যেকদিন আমি সন্ধ্যাবেলায় পুজোর আনন্দে সামিল হই। তার আগে সকালটা আমার দোকানেই কাটে। আর পুজোর কদিন বোনের দেখা মেলে খুব কম। আসলে গ্রামের পুজোর মণ্ডপের দায়িত্বে থাকে ওরা কয়েকজন। ছোট নেই, বড়। আর মা মাঝে মধ্যে নানান ধরনের নাড়ু তৈরি করে সেগুলো আমাকে টেস্ট করতে দেয়। আর সন্ধেবেলায় পুজোতলায় এসে গ্রামের সকল ছেলেমেয়েরা মিলে হই হুল্লোড় করি। পুজোয় যতই প্যান্ডেল হপিং হোক, খাওয়া দাওয়া হোক, নিজেদের গ্রামের পুজো মণ্ডপে বসে সকলে মিলে আনন্দ করার মতন শান্তি আর পরিপূর্ণতা বোধ হয় অন্য কিছুতেই আসে না। এভাবেই কাটিয়ে ফেললাম এবছরের পুজোর 4-5টা দিন। আর এভাবেই দেখতে দেখতে একদিন দশমী এসে দরজায় কড়া নাড়ল। সেদিন মায়ের বিদায়ের লগ্ন। মনটা একটু খারাপ সকলেরই হয়। দেবী দুর্গার বিদায়ের সঙ্গে সঙ্গে আবার সকলের কর্মব্যস্ত জীবনে ফেরা। আবার কবে সকলের সাথে দেখা হবে জানা নেই। কবে বসে বসে সব আবার আড্ডা হবে আগের মতন, কত কথোপকথন তা জানা নেই। তারই মাঝে বিজয়ের প্রীতি আদান প্রদান, খাওয়া দাওয়া আর অপেক্ষায় লক্ষ্মী পুজো, কালী পুজোর জন্য। এভাবেই কেটে যায় আমাদের দুর্গাপূজা।
সকলের পুজো ভালো কেটেছে, আমাদেরও বেশ কেটেছে। কাল হচ্ছে আমাদের প্রতিমা নিরঞ্জন। আজ তাই অনেক রাত পর্যন্ত গ্রামবাসীরা বসে বসে অনুষ্ঠান দেখছি আর নিজেরাও খুব হইহুল্লোড় করছি। আর তো মাত্র কয়েকটা ঘন্টা, তারপরেই দুর্গাপুজোর আনন্দটা আর সেভাবে থাকবে না। আবারও একটা বছরের অপেক্ষা, এই অপেক্ষার মধ্যেও বড় শান্তি মেলে। আসছে বছর আবার হবে।